ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো, যারা আপনারা অফিসে মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করে থাকেন, তো তারা অনেক সময় বিভিন্ন এক্সেলের কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। তো আজকে তেমনই একটি শিট দেখাবো। আপনারা যে শিটটি দেখতে পাচ্তেছেন, এই শিটের মধ্যে আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব ব্ল্যাঙ্ক ঘরগুলো নিয়ে। তো আপনারা যারা এরকম শিটে ব্ল্যাঙ্ক ঘর অনেক সময় থাকে, খুব দ্রুত ডিলিট করতে চান, যেমন একটা হলে তো ডিলিট করাই যায়। তো দেখা যায় যে একাধিক ব্ল্যাঙ্ক ঘর থাকলে এভাবে ম্যানুয়ালি একটা একটা করে ডিলিট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমি আজকে দেখাবো কিভাবে কয়েকটা ক্লিকের মাধ্যমে এই ঘরগুলো একই সঙ্গে সবগুলো ডিলিট করতে পারবেন। তো আরেকটা বিষয় দেখাবো, যেমন এই যে হেডলাইন দেখতে পাচ্তেছেন, এই হেডলাইনের ঘর যদি একাধিক থাকে, যেমন দেখতেই পাচ্তেছেন এই যে আরও আছে, তো এখানে অনেকগুলো আছে। তো সবচেয়ে বড় বিষয় হলো এই ঘরগুলো, যেমন আমি একটা হেডলাইন থেকে রেখে কিভাবে বাকিগুলো এক ক্লিকের মাধ্যমে সবগুলো ডিলিট করব। তো চলুন দেখা যাক। প্রথমত ব্ল্যাঙ্ক ঘরগুলো নিয়ে আমি কাজ করি। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল-জি প্রেস করবেন। আবারও বলি, কন্ট্রোল-জি প্রেস করে এর স্পেশালে যাবেন। স্পেশালে গিয়ে ব্ল্যাঙ্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে করে দিবেন। তারপর দেখবেন যে ব্ল্যাঙ্ক ঘরগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর ডিলেটে যাবেন। ডিলেট কলাম রোতে ক্লিক করলে এটা অটো ডিলেট হয়ে যাবে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ব্ল্যাঙ্ক ঘরগুলো ডিলিট করবেন খুব সহজেই। তো এখন আমি যেটা দেখাবো কিভাবে এই হেডলাইনগুলো ডিলিট করতে পারবেন। একাধিক হেডলাইন থাকলে একটা একটা করে ডিলিট করা কঠিন। তো এজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে ঘরগুলো সিলেক্ট করে নেবেন, তারপর আপনার ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর বারে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে। ফিল বাই কালারে যাবেন, তারপর নির্দিষ্ট কালারটা সিলেক্ট করবেন। তো নির্দিষ্ট কালার সিলেক্ট করার পর দেখেন আমার ওই কালারগুলো হেডলাইনগুলো সিলেক্ট হয়েছে। তো এখন আমি একটা রেখে বাকিগুলো ডিলিট করে দেব। তো একটা রেখে বাকিগুলো সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। তো এখন আমি ফিল্টার ছেড়ে দেব। তো ফিল্টার সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করলে ফিল্টার ছেড়ে যাবে। তো দেখেন আসলে এখন ব্ল্যাঙ্কগুলোও নেই, আর একাধিক যে হেডলাইন ছিল সেই হেডলাইনগুলোও নেই। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি এই ব্ল্যাঙ্ক এবং অতিরিক্ত যে হেডলাইন থাকে এগুলো ডিলিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।